if you have been in the space of self-improvement for a quite long time, অথবা শুরুর দিকেই থাকো, you have always heard that escaping the matrix, the whole world is a matrix, education is a scam, education system is a scam, don't follow it. এটা সত্য আবার মিথ্যাও। Let me explain how. হ্যাঁ, এডুকেশন সিস্টেম একটা কমপ্লিট স্ক্যাম, এটা একটা সত্য কথা। এটা আমিও স্বীকার করি যে এডুকেশন সিস্টেম একটা স্ক্যাম। আমি একটা ছোটো এক্সাম্পল দিই। তুমি তোমার বেস্ট ইয়ার ওয়েন ইউ আর দ্য ইয়াং অ্যাডাল্ট এমন এমন জিনিসপাতি শিখে তুমি তো টাইম নষ্ট করতেছো যেটা তো জীবনে কোনো কাজে আসবে, লিটারালি কোনো কাজে আসবে, প্র্যাকটিক্যাল ইউসেজ নাই। তুমি এই সময় যেগুলো অ্যাকচুয়ালি শেখা দরকার, হাউ টু আর্ন মানি, হাউ টু ইনভেস্ট মানি, হাউ টু স্পেন্ড মানি, হাউ টু স্টোর মানি, যেগুলো তোমার অ্যাকচুয়াল রিয়েল লাইফ স্কিল, সেগুলো তোমাকে জীবনেও শিখাবে। আর তুমি যদি সম্পর্কে তুমি জানো এবং ইফ ইউ ট্রাই টু টেল আদার্স ইয়েস এগুলো তো আমার বলছে বেশি বাইকে গেছো, এগুলো তুমি এগুলো শেখার লাভ আছে, কোনো লাভই নেই, হ্যাঁ যা বলা হয় তা করো, যা বলা হয় যা পরীক্ষা আসে ওগুলো মুখস্থ করো। তুমি তো তোমার মতো মুখস্থ করে যাও, পরে জানো যে আয় 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 এগুলো কোনো কাম আছে, কোনো কামই নেই। সো হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাটা ইজ অ্যাকচুয়ালি স্ক্যাম। তুমি ইউনিভার্সিটি অনার্স তুমি যেটাই পড়ি, ইঞ্জিনিয়ারিং আগে আমি ভাবতাম যে ইঞ্জিনিয়ারিংয়ে অনেক অ্যানালিটিক্যাল জিনিসপাতি থাকে, অনেক বোঝা জিনিসপাতি থাকে, অনেক ইন্টারেস্টিং। এটা দুনিয়ার সব ইঞ্জিনিয়ারিং জানে যে ইঞ্জিনিয়ারিং মানে হলো কে কত ভালো হবে, কত সুন্দর হবে, কত ট্রিকি ওয়েতে মুখস্থ করতে পারে। ম্যাথ বলো যাই বলো ভাই, মুখস্থ যতই আমার গাইল ইঞ্জিনিয়ারিংয়ে মুখস্থই করা লাগে, ঠিক আছে? আমি নিজে ইঞ্জিনিয়ার ভাই, আমি জানি মুখস্থই করা লাগে, মুখস্থ করে কিছুই একটা বিশাল বড় 2-3 পৃষ্ঠা ম্যাথ দিয়ে দেয়, যে ম্যাথ পুরা মুখস্থ, লাইক ঠাড়া মুখস্থ মারে। সো তুমি তোমার বেস্ট ইয়ার্স মানে ইয়াং এজ তুমি মুখস্থ করতে করতে পার করে ফেলেছো, মুখস্থ মাধ্যমে তুমি একটা সার্টিফিকেট পাচ্ছ, যে যত ভালো মুখস্থ করতে হয় সে তত সম্মান পাচ্ছে। সো স্ক্যাম না, স্ক্যাম। বাট অ্যাগেইন তুমি সব সেলফ ইমপ্রুভমেন্ট গুরুদেরকে ফলো করো, অ্যান্ড্রু টেট, হামজা, ফার্স্টম্যান, অ্যালেক্স হামোজি, হ্যাঁ তারা যে বলে যে এডুকেশনটা স্ক্যাম, এটা সত্য, কিন্তু এখানে একটা দেয়ার ইজ এ ডিপ ট্রুথ বিহাইন্ড ইট। সি বাংলাদেশে তুমি যদি শিক্ষা ব্যবস্থা একদম ছেড়ে দিয়ে ইউ ট্রাই টু বি আ মাল্টি মিলিয়নিয়ার লাইক দেম, পারবা না। কেন বলতেছি? তারা যেসব দেশে জন্মগ্রহণ করছে সেটা হলো অলমোস্ট ওয়ার্ল্ডের টপ কান্ট্রি, আর তুমি জন্মগ্রহণ করতেছো, তুমি যে ভিডিও দেখতেছো, তুমি আসো বাংলাদেশে, যেটা একটা 4th ওয়ার্ল্ড কান্ট্রি। একটা 4th ওয়ার্ল্ড দেশের থেকে তুমি একটা 1st ওয়ার্ল্ডের দেশের মতো তুমি স্বপ্ন দেখতেছো ভাই, এত সোজা? হ্যাঁ, এত সোজা না বাবাজি। এখানে পদে 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 তুমি বাস খাবা। বাংলাদেশ সম্পর্কে কিছু কিছু জিনিসপাতি বলি, তারপর তুই নিজেই বলো যে এটা কি আসলে 1st ওয়ার্ল্ড কান্ট্রি না 4th ওয়ার্ল্ড কান্ট্রি। এটা সবাই জানে। তুমি যদি বাংলাদেশের রাস্তায় গাড়ি চালাতে পারো, তুমি বিশ্বের যে কোনো দেশে তুমি গাড়ি চালাতে পারবা। এখানে নর্মাল রাস্তায় গাড়ি চালানোর রুলের চেয়ে প্রত্যেক রাস্তায় প্রত্যেক এরিয়াতে আলাদা আলাদা গাড়ি চালানোর নিয়ম আছে। আর তুমি যদি গাড়ি যদি চালানোর নিয়ম না জানো, তোমার গাড়ির রং অবস্থা একটু টিকবে না, শেষ, একদম নষ্ট হয়ে যাবে। সো আরেকটা 2 ইউনিভার্সিটির ব্যাপারটা সবাই জানে। বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারে পড়ে তার দিকে এমন নাক ছিটকায় তাকায় যে মনে হয় যে কোনো একটা রাস্তা কাইল্লা বিড়াল আছে, দেখছে দেখে এমন করে উঠছে। তুমি যদি বলো তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এই জায়গায় পড়তে, তোমার এই রিসার্চ আছে, হ্যান আসতে, রে stay away from me. আর তুমি যদি বলো আমি বুয়েটে এই জায়গায় পড়ি, খালি নামটা বলছো বুয়েট, একদম হর্নি, একদম মানে পাগল হয়ে যাবে। সবাই বলছে ভাই এই নাও আমার মেয়ে, না বিয়ে করো, অবস্থা হবে যে এই মিমটার মতন, আমি নাম বলবো না, বুঝলেন? সো বাংলাদেশে যদি কেউ পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছো, এটা যদি শুনে মেয়ের বাবা বলো, তোমার ছাত্রছাত্রীর বাবা মা বলো, পাগল হয়ে যায় যে আরে পাইছি না সোনার হরিণ, উফ। আর তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, তোমার নাক ছিটকায় তাকায়, তো এত সোজা। বলো এবার তুমি 1st ওয়ার্ল্ড কান্ট্রি, আমার মাথা। 3rd যেটা হয় বিয়ের ব্যাপারে, ভাই বিয়ে একটা মানুষ করতেছে, তাদের দিন অর্ধেক পূরণ করতেছে, অ্যান্ড দে আর গোয়িং টু স্টার্ট আ নিউ লাইফ। তো ভাই বিয়েতে আসছো, অ্যাটলিস্ট একটু দোয়া করে যাও, ঠিক আছে, জীবনে যা করছে ব্লেস ইউ। ওইটা বাদ দাও, বিয়েতে আসবে ভাবি দেখছে কাশিটা আলুগুলো এত শক্ত, কামো একটা দুধ দাও, তোমার দোষটা হইয়া যায়। ইস মাংস দেখছেন এত বেশি লবণ, মুখ কমপ্লিট ফেল। তো আবার হ্যাঁ অনেক ভালো। ভাই দেখছেন পুরা কি কালা, ইস পুরা চেহারা দেখছেন এত কালা, ভাই লাইট বন্ধ করে ফেলাই দেয়, এমন অবস্থা। ভাই জানেন
এই পোলাকে অনেকগুলো মেয়ের লাগে আসিল ভাই সুইতে বুঝছেন আমার ট্রাউজারের সাথে না ভাই কি আর অবস্থা সো বিয়েতে এসে দোয়া দেওয়া দূরের কথা, দুনিয়া যত গাড়ি আছে সব গাড়ি দিয়ে গেছে গা। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, হ্যাঁ। তো তুমি যদি মনে করো তুমি পড়াশোনা ফুল ছেড়ে দিয়ে তুমি অ্যালেক্স হামোজি অ্যানুটেটের মধ্যে তুমি একজন বিরাট মাল্টিমিলিয়নিয়ার হয়ে যাবা, ভাই এত সোজা না। বাংলাদেশে তুমি যদি এটা মিনিমাম সম্মান পেতে চাও, তোমার একটা অনার্স ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে, নাহলে তোমার এক পয়সা বেল দেন একটু দেখলেন লাইক নাক শিক্ষার মতো অবস্থা করছে। যেই বলো হ্যাঁ দু একজন আছে, বাট ভাই দু একজন হলে এক্সেপশনালকে এক্সাম্পল নো, আই এম টকিং অ্যাবাউট অ্যাভারেজ। হ্যাঁ আমিও এই ভুলটা সবার আগে করছিলাম, যে আমিও যখন সেলফ ইমপ্রুভমেন্টে একদম শুরুর দিকে গেছিলাম তখন আমিও মনে করছিলাম যে পড়াশোনা না করলে আই ক্যান বি মাল্টিমিলিয়নিয়ার অ্যানুটেট হয়ে যাবো। বাট আমি ভুলে গেছি যে আমি থাকি বাংলাদেশে, একটা ধ্বজভঙ্গ দেশে ভাই, এত সোজা না। এনে ভাই একটা ওয়েদার চেঞ্জ হলে সবাই হাঁচি দিতে কাশি দিতে অবস্থা খারাপ হয়ে যায়। না মনে হয় মাল্টিমিলিয়নিয়ার হইতে পারবো, এত সোজা না। এনে পদে পদে শত্রু, পদে পদে সমস্যা, পদে পদে ক্যাসাল, এত সোজা না, অনেক ব্যাপার স্যাপার আছে। এই কারণে আমি অনেক ভুল করছি, পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, করিই নেই, যার কারণে যেটা ভুল আমি এখন পস্তাচ্ছি। বাট নাও আই এম গোয়িং টু ফিক্স দ্য মিস্টেক্স মাই প্রিভিয়াস সেলফ ডিড। হ্যাঁ আমি শিখছি অনেক কিছু, সেই শিক্ষা আমি তোমাদের দিচ্ছি যে আমার মতো ভুলটা করে না। ডোন্ট লিভ স্টাডিং, পড়াশোনা করো, বাট কিপ আ ক্লিয়ার পারপাস। তো তোমাকে কিন্তু মুখস্থ না করে পিক আ ক্লিয়ার পারপাস, ওকে ঠিক আছে এই করো, বাট আই এম গোইং টু ডু দিস। ডাক্তার হচ্ছ, have a clear purpose. Okay, yes, I'm going to search people, or I'm going to learn this, I'm going to do this, I'm going to be a best hand surgeon, I'm going to be a best orthopedic surgeon, I'm going to be a best medicine specialist. Engineer, okay, I'm going to build this. তো তাবাকের মতো মুখস্থ না করে actually have a purpose in life. একটা clear, definite cut purpose. তো তাবাকের মতো মুখস্থ জাস্ট ডোরেমনের মতো ওই পাউডির মধ্যে খাবার লাগায় আর খায়কা মুখস্থ করে না করেছে, become better. Have a clear purpose and then ডু দ্য বেসিক রিকোয়ারমেন্টস। হ্যাঁ অনার্স মাস্টার ডিগ্রি না করে তুমি বেল পাবো না, ওকে তুমি ওগুলো করবা। এখন তোমার যদি ওই লাইনে যাওয়ার ইচ্ছা না থাকে, পিক আপ পারপাস অ্যান্ড জাস্ট কিপ আ বেসিক ইনটেক অ্যান্ড ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস দ্যাট ইউ নিড টু বিকাম দ্য ম্যান অর উইমেন ইউ ওয়ান্ট টু বি। সিম্পল। আমি ভুল করছি, ডোন্ট মেক দ্য সেম মিস্টেক্স লাইক মি। If you want to train under me, or you want to have a 15 to 30 minute consultancy calls with me, you can give me a message on any of our social media accounts that are presented here, and I will reach out to you as soon as possible. Always do something for which your future self will be grateful for. Take care, brother. Oh yeah. দিলাম ডেগুর সঙ্গীত। স্টোইক ব্লিস ফেইল। এনিওয়েজ, এই দেশে তুমি যদি বলো যে পাবলিক ইউনিভার্সিটির নাম শুকলে ইসলাম মুখ করে রে। হ্যাঁ